হ্যালো, গুড ইভিনিং। আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শনিবার, ঘড়ির কাঁটায় এখন 4:30 বাজে বিকাল। আমি আর বরুণ একটু বেরিয়েছি শপিং করতে। খুব তাড়াতাড়ি আমি ইন্ডিয়া ফেরত আসছি, তো তাই জন্য বাড়ির সবার জন্য কিছু ছোটোখাটো জিনিস কেনার প্ল্যান আছে। আর আমিও দেখব কিছু টুকটাক যদি কিনতে পারি, চকলেটস, একটু ফ্রুট অ্যান্ড নাটস, এরকম কিছু ড্রাই ফ্রুটস, খেজুর। তো চলুন যাওয়া যাক। সামনেই একটা মার্কেটে যাব, গাড়ি এসে গেছে, যাওয়া যাক, সঙ্গে থাকবেন। পড়ন্ত বিকেলের আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন, পুরো অরেঞ্জ স্কাই। খেজুর গাছের পাশ দিয়ে এরকম সূর্য মামাকে দেখা উকি ঝুঁকি মারছে হালকা মুখে। অদ্ভুত একটা সৌন্দর্য তার। উফ, কি চমক! আর কিছু লাগে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা এরকম শপিং মলটাতেও পৌঁছে গেছি, যেখানে টুকটাক একটু কেনাকাটি করব। ইচ্ছে ছিল একটা ফ্রিজ ম্যাগনেট কেনার, সভেনার হিসেবে আই লাভ সৌদি আরবিয়া বা আই লাভ রাস্তানুরা এরকম কিছু লেখা থাকে যাতে। বাট 3-4টে দোকান ঘুরলাম, জানেন, পেলাম না। তো তাই ভাবলাম ঠিক আছে, অন্য দোকানে গিয়ে দেখি একটু। তো তারপরেও অন্য দোকানেও এলাম, ওখানেও সেম জিনিস পাইনি। তো তারপরে কি করব ভাবতে ভাবতে ভাবলাম তাহলে একটু কসমেটিক্স নিয়ে নেব আর একটু চকলেটস নিয়ে নেব। সেই খোঁজেই অন্য আরেকটা দোকানে এসেছিলাম। এই যে দেখুন কি সুন্দর না, এখানে অনেক স্টকস আছে। এরকম সুন্দর সুন্দর সার্ভিং ট্রে, তারপর সার্ভিং বাউল, সব কিছু আছে। আর আমি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি কসমেটিক্সের সেকশনটায়। লিপস্টিক, লাইনার, তারপরে মাস্কারা, নেল পলিশ, কাজল, কি নেই, মতলব মেকআপ ব্রাশ থেকে শুরু করে পারফিউম, লোশনস, ক্রিম, অনেক কিছু আছে। তো আমিও একটু বাড়ির সবার জন্য অল্প অল্প করে কিছু নিলাম, লিপস্টিক, লাইনারের মতন কিছু নিলাম। কারণ আমার বাড়িতে না আমার বোনরা বেশি, তাই যেহেতু বোনের সংখ্যা বেশি, তাই ভাবলাম ওদের জন্য এইসব নিলেই কাজে দেবে। তারপরে একটু পারফিউমও নিয়েছি, মানে 2-3টে পারফিউম নিয়েছি। গন্ধগুলো খুব সুন্দর, মানে আতরও ছিল, বাট আতরের গন্ধটা না ভীষণ স্ট্রং, আমার খুব একটা ভালো লাগছিল না, তাই আতরটা অ্যাভয়েড করেছিলাম। এই যে দেখুন কি সুন্দর সুন্দর সার্ভিং ট্রে, বোল, কী আর বলবো। যাই হোক, তারপর দোকান থেকে বেরিয়ে বাইরের সেই সূর্যি ডুবি আকাশটাকে টাটা জানিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আমার মনে হচ্ছিল গাড়িতে না উঠে যদি এরকমই আধ-এক ঘন্টা আরও দেখতে পারতাম কি না ভালো হতো। গাড়িতে ওঠার পরে বরুণ বলল চল একটু চা খেয়ে আসি। তাই ভাবলাম শুধু চা কেন, বাঙালি মানুষ, চায়ের সাথে একটু টাও খেয়ে নেব। তাই একটু সিঙ্গারা আর একটু মেদুবড়া বলেছিলাম। এসছিলাম আমরা চয়েস বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা কেরালা বেসড একটা রেস্টুরেন্ট। ফ্রেশ গরম দুধ দিয়ে, মানে গরুর দুধই হবে হয়তো, বাট অদ্ভুত সুন্দর চা করে, মানে আমার তো প্রাণ জুড়ে গেছে। আর তেমন সুন্দর ছিল সিঙ্গারাটা। চা হলো, খাওয়া, সিঙ্গারা হলো, সব কিছু খাওয়া দাওয়ার পরে গেলাম চকলেটের দোকানে। এই দোকানটায় স্পেসিফিক্যালি নানান ধরনের চকলেট পাওয়া যায়, সে ইন্ডিয়ান চকলেটই বলুন কিংবা এখানকার লোকাল চকলেটই বলুন। আমার তো দেখে চোখ ধাঁধিয়ে গেছে, ভাবছি কী ছেড়ে কী নেব। মোটামুটি অনেক চকলেটই নিয়েছি, আমি কাউন্ট করে বলতে পারবো না কত নিয়েছি, বাট মানে আমি তো স্পেল বাউন্ড। আপনারা দেখতে থাকুন কেমন লাগছে চকলেটের কালেকশন, আমাকে জানাবেন কিন্তু। এই যে এখানে দেখুন ডিফারেন্ট ভ্যারাইটিস অফ চকলেট, বিস্কিট, কুকিজ, ডেয়ারি মিল্ক, মানে পুরো হোলসেল মার্কেটের মতন এখানে চকলেট বিক্রি হচ্ছে। বাট এটা কিন্তু হোলসেল মার্কেট না, এটা একটা জেনারেল স্টোর। তার সাথে প্রাইসও লেখা আছে, ডিফারেন্ট রেঞ্জের আছে, ভেরিয়েশন, শেপ, সাইজেস অ্যান্ড ফ্লেভারেরও আছে, অনেক অনেক ভ্যারাইটি। মন ভরে বাচ্চারা যদি আসে এই দোকানে, কেউ ফেরত যেতে চাইবে না, আমি বলছি। ফেরোরো রশেরও কি নেই, মানে দারুণ দারুণ চকলেটস, এক একটা ব্র্যান্ডেড চকলেটস পাওয়া যায়। বরুণ একটা ফেরোরো রশেরও তুললো, আমি বললাম আই এম নট আ চকলেট লাভার, রেখে দে, আমার দরকার নেই। কিটক্যাট, কিটক্যাট আমার খুব ভালো লাগে, বাট কিটক্যাট তো ইন্ডিয়ায় পাওয়া যায় তাই নিইনি। বাট হ্যাঁ, এখানকার কিছু লোকাল চকলেটস আমি নিয়েছি, আর বাড়ির লোকের জন্য আশা করি তাদের ভালো লাগবে, দেখা যাক।
এত চকলেটের স্টক আর এত বড় দোকানটা, আমি তো পুরো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। তাই তাড়াতাড়ি র্যাপ আপ করে বিল করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এক ডিকি ভর্তি চকলেট, সোয়েটার, শার্টস, আরও কত কিছু, কুকি, আর হ্যাঁ, ড্রাই ফ্রুটসও কিনেছি। আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই জন্য ভাবলাম দেখিয়ে দিই। ওই যে হলুদ আর ব্লু প্যাকেটটা, ওটায় ভর্তি ড্রাই ফ্রুটস। একটু সোয়েটার্সও কিনেছি। বাড়ি ফিরে গেছি। ঘড়ির কাঁটায় এখন 6:30 মতন বাজে, সন্ধ্যা, সৌদি টাইম। তো যেমন আমি ইন্ডিয়া টু সৌদি এসছি, তার ব্লগ করেছি, তেমন সৌদি টু ইন্ডিয়া যাচ্ছি, তারও তো ব্লগ করতে হবে নাকি। তো বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটি করলাম, বাচ্চাদের জন্য অনেক অনেক চকলেটস কিনেছি। তো চকলেটস এখানকার ফেভারিট কোকোনাট চকলেটস খুব স্পেশাল, তো সেগুলোও অনেক কিনেছি। আশা করি বাড়ির সবার ভালো লাগবে নিয়ে গেলে। তো ইন্ডিয়া টু সৌদি ব্লগের মতনই সৌদি টু ইন্ডিয়া ব্লগও আসতে চলেছে খুব শিগগিরই। আমার সাথে জুড়ে থাকবেন, এটা রিকোয়েস্ট করলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শপিং করে, সকাল থেকে রান্না করে, বরুণের ডিনার প্যাক করে অনেক টায়ার্ড হয়ে গেছি, একটু বিশ্রাম করব, তারপর আবার রাতের রান্নার তোড়জোড়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।